নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বঙ্গোপসাগরে যে অতিগভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা গতকাল রাতেই ঘূর্ণিঝড় ফেঙ্গালে পরিণত হয়েছে এবং আজকে ইতিমধ্যে কিন্তু ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। চেন্নাই উপকূল এবং সংলগ্ন পন্ডিচেরি উপকূলের মধ্যবর্তী অঞ্চল দিয়ে ল্যান্ডফল করছে এবং আজকে রাতের মধ্যে কিন্তু ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং সম্পূর্ণ ভূভাগে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল এবং তামিলনাড়ু তার পরবর্তী সময়ে কর্ণাটক জুড়ে কিন্তু তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। এই মুহূর্তে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে যে আপডেটটি উঠে আসছে, প্রায় ঘন্টায় 100 কিলোমিটার কাছাকাছি গতিবেগ নিয়ে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল এবং এর প্রভাবে কিন্তু দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণেও, আমাদের দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় কিন্তু আজকে বৃষ্টিপাত হয়েছে, হালকা বৃষ্টি, ঠিক আছে। একই সঙ্গে মেঘলা ওয়েদার কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে বিরাজ করছে। তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল আগামীতে কোন দিকে যাবে, এর সম্ভাব্য গতিপথ কী হবে এবং সেই সঙ্গে এর প্রভাবে কোন কোন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে পশ্চিমবঙ্গে বৃষ্টি নিয়ে, একই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কতটা কি রেকর্ড হলো 24 ঘন্টার মধ্যে সেগুলো আপনাদেরকে জানাবো এবং সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ আজকে আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে, বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে এবং সেই সঙ্গে মধ্য বঙ্গোপসাগর জুড়ে ভারী মেঘের অবস্থান এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ উপকূল, এছাড়া দেখতে পাচ্ছেন ওড়িশা উপকূল জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে, তামিলনাড়ু উপকূলে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং মেঘের একটা বেশিরভাগ অংশ কিন্তু প্রবেশ করেছে বেঙ্গালুরুর দিকে, চেন্নাই, পন্ডিচেরি এই সমস্ত অঞ্চলের দিকে, গোটা কর্ণাটক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, এছাড়া আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং এই মেঘের একটা অংশ কিন্তু কেরালাতে প্রবেশ করছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র কিন্তু মেঘ প্রবেশ করছে এবং মধ্য ভারতে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের বিদর্ভ, এছাড়া ছত্তিশগড়ের দিকেও কিন্তু মেঘ প্রবেশ করছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণেও কিন্তু মেঘ প্রবেশ করছে, দেখতেই পাচ্ছেন। এছাড়া ঝাড়খণ্ডেও কিন্তু মেঘ প্রবেশ করছে। তো এই যে সিস্টেমটা তৈরি হয়েছে এটা কিন্তু একটা প্রভাবশালী সিস্টেম। এর প্রভাবে কিন্তু ভারতের অর্ধেক অঞ্চল, গোটা ভারতের অর্ধেকটা অঞ্চল কিন্তু মেঘে ঢাকা, দেখতেই পাচ্ছেন যে উত্তর পশ্চিম ভারত ছাড়া এবং সেই সঙ্গে উত্তর ভারত ছাড়া বেশিরভাগ অংশ কিন্তু মেঘে ঢাকা এই মুহূর্তে এবং এর প্রভাবে কিন্তু একাধিক রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে তো আবহাওয়ার পরিবর্তন অনেকটাই হয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে আজকে জেলায় জেলায় কিন্তু মেঘলা ওয়েদার, দেখতেই পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদিয়া, সেখানে কিন্তু মেঘে ঢাকা। এছাড়া মুর্শিদাবাদ, বীরভূমে কিন্তু মেঘ প্রবেশ করছে, কিছুটা মেঘ মালদার দিকেও প্রবেশ করছে এবং দক্ষিণ দিনাজপুরের দিকেও কিন্তু হালকা হালকা মেঘ যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি গোটা ঝাড়খণ্ড জুড়ে কিন্তু মেঘে ঢাকা। একই রকম অবস্থা কিন্তু ঝাড়খণ্ডেও রয়েছে। তবে আমাদের উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু আকাশ অনেকটাই পরিষ্কার রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসামের দিকেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার, তবে ত্রিপুরাতে মেঘ প্রবেশ করছে, দেখতে পাচ্ছেন ত্রিপুরাতে হালকা মেঘ রয়েছে। একই সঙ্গে বাংলাদেশে বেশিরভাগ অংশে কিন্তু মেঘ প্রবেশ করছে, হালকা হালকা মেঘ, তবে দক্ষিণ বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘের পরিমাণ বেশি রয়েছে। এছাড়া আমাদের উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু হালকা হালকা মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, খুব ভারী মেঘ কিন্তু নেই এবং এর প্রভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আপাতত নেই দক্ষিণবঙ্গের জন্য। এবারে আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের গতিবেগ কত রয়েছে। ইতিমধ্যে কিন্তু ল্যান্ডফল প্রক্রিয়া প্রায় শুরু হয়ে গেছে। চেন্নাই উপকূল এবং সংলগ্ন পন্ডিচেরি উপকূলের মধ্যবর্তী অঞ্চল দিয়ে ল্যান্ডফল করছে। আপনাদেরকে দেখাবো এর গতিবেগ এই মুহূর্তে কত রয়েছে। দেখতেই পাচ্ছেন 105 কিলোমিটার, 108 কিলোমিটার এরকম গতিবেগ কিন্তু রয়েছে, সর্বোচ্চ গতিবেগের কথা বলছি দক্ষিণ দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকে গতিবেগ 81 কিলোমিটার, 82 কিলোমিটার, কোথাও কোথাও 84,
83, 82 এরকম রয়েছে। উত্তর দিকে আমরা দেখতে পাচ্ছি 74, 72, 73 কিলোমিটার গতিবেগ রয়েছে। আর পশ্চিম দিকে 82, 83 এরকম গতিবেগ রয়েছে। তো ভালোই কিন্তু গতিবেগে ঝড় বইছে চেন্নাই উপকূল এবং পন্ডিচেরি উপকূলে, এবং গোটা তামিলনাড়ু উপকূল জুড়ে কিন্তু তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। দেখতে পাচ্ছেন যে দক্ষিণের দিকে কিন্তু সবচেয়ে বেশি গতিবেগ 109 কিলোমিটার, 108 কিলোমিটার প্রতি ঘন্টা এরকম গতিবেগ নিয়ে কিন্তু আসছে পড়ছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল, এবং এর জেরে গোটা তামিলনাড়ু উপকূল কিন্তু লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। এবারে আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে আজকে 30 নভেম্বর 2024 বাকি সময়টা এবং আগামীকাল 1 ডিসেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত এই সময়টায় উত্তরবঙ্গের ওপরে যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, ড্রাই ওয়েদার থাকবে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও কিন্তু ড্রাই ওয়েদার থাকবে। তবে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এইসব জেলাগুলিতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা খুবই কম, 25% বা তার নিচে থাকবে, অর্থাৎ হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে এই সব জেলাগুলিতে। এছাড়া বলা হচ্ছে মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া জেলায় বৃষ্টিপাত হবে না, ড্রাই ওয়েদার থাকবে। এবং সেই সঙ্গে উপকূলবর্তী পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই 3 জেলা কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই সময়টাই। এই 3 জেলাতে বলা হয়েছে স্ক্যাটার রেনফল হতে পারে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% মতো থাকছে। এরপর দেখুন আগামীকাল 1 ডিসেম্বর 2024 সকাল 8:30 থেকে 2 ডিসেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে আগামীকাল। তারপরে দেখুন দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, কলকাতা, হাওড়া এবং উত্তর 24 পরগনা এইসব জেলাগুলিতে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে, বৃষ্টিপাত খুব একটা হবে না। তবে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 4 জেলায় আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ এই 4 জেলাতে একদম হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত দু একটা জায়গায় হতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখুন বন্ধুরা ঘূর্ণিঝড় ফেঙ্গালের সম্ভাব্য গতিপথ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে আজকে ঘূর্ণিঝড় ফেঙ্গালের যে সম্ভাব্য গতিপথ প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে এটা কিন্তু উপকূলে আছড়ে পড়ার পর কিছুটা বাঁক নেবে, এটা উত্তর পশ্চিম দিকে যাবে না, এটা পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছে। প্রথম পর্যায়ে তামিলনাড়ু এবং তার পরবর্তী পর্যায়ে কর্ণাটক এবং কেরলের উপর দিয়ে কিন্তু এটা যাবে, এমনটা কিন্তু আপডেট দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে আজকে উত্তর থেকে দক্ষিণে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কতটা কি রেকর্ড হয়েছে, শীতের আপডেট কি রয়েছে। তো উত্তরবঙ্গের জেলাগুলোয় কিন্তু শীত ভালোই রয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু রাতের তাপমাত্রায় কিছুটা পরিবর্তন হয়েছে, রাতের তাপমাত্রা কিন্তু বেড়েছে। দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের দার্জিলিং পিটিও সেখানে 3.2 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিকে দার্জিলিং সেখানে 7.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, কালিম্পংয়ে 10 ডিগ্রি সেলসিয়াস, বাগডোগরাতে 13.2 ডিগ্রি সেলসিয়াস, পুন্ডিবাড়ি এএমএফইউ সেখানে 11.2 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে 14.1 ডিগ্রি, কোচবিহারে 10.1 ডিগ্রি, আলিপুরদুয়ারে 11 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জে 14 ডিগ্রি সেলসিয়াস, মাঝিয়ান এএমএফইউ সেখানে 13.8 ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটে 18 ডিগ্রি সেলসিয়াস, মালদাতে 17.2 ডিগ্রি সেলসিয়াস, এদিকে বহরমপুরে 18.2 ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে 15 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে 17 ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে 16.3 ডিগ্রি, পানাগড় 17.8 ডিগ্রি, বর্ধমান 18 ডিগ্রি, কৃষ্ণনগর 15.6 ডিগ্রি, কল্যাণী 19 ডিগ্রি। দক্ষিণবঙ্গে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু তাপমাত্রা বেড়েছে, কল্যাণীতে কিন্তু কিছুদিন আগেও 14-15 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা ছিল, সেটা কিন্তু এক লাফে 19 ডিগ্রি কাছাকাছি পৌঁছে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন পুরুলিয়া 11.5 ডিগ্রি, বাঁকুড়া সেখানে 18.6 ডিগ্রি, ব্যারাকপুর 20.4 ডিগ্রি, দমদম 19.5 ডিগ্রি, উলুবেড়িয়া 18 ডিগ্রি, কলকাতা 21.2 ডিগ্রি। কলকাতায় কিন্তু ভালোই তাপমাত্রা বেড়েছে। এদিকে পশ্চিম মেদিনীপুরে কলাইকুণ্ডা সেখানে 19.3 ডিগ্রি, খড়গপুর এএমএফইউ সেখানে 17.8 ডিগ্রি সেলসিয়াস, হলদিয়াতে 21.4 ডিগ্রি সেলসিয়াস,
ডায়মন্ড হারবারে 21.4 ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে 20.4 ডিগ্রি সেলসিয়াস, কাকদ্বীপ এএমএফইউ সেখানে 19 ডিগ্রি সেলসিয়াস, কাঁথিতে 17.5 ডিগ্রি সেলসিয়াস এবং দীঘাতে 19.9 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।